জয় জগন্নাথ। হ্যাপি জার্নি টু আস। বেরিয়েছিল ঘুরতে সকাল 7:30টায়, এখন সূর্যি মামার দেখা পাওয়া গেছে। খেয়ে উঠে এখন আবার উনি ব্ল্যাক কফি খাচ্ছে। ঘড়িতে বাজে এখন 1:57, আমাদের খাওয়া দাওয়া শেষ। হ্যালো সবাইকে, আমি রজনী। আমার আরও একটি নতুন ভিডিওয় তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওর ইন্ট্রো দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে এটা কোনো ট্রাভেল ব্লগ। একদমই তাই, অনেক বেশি এক্সাইটমেন্ট নিয়ে আর অনেক দিন পর আবার আমরা চলেছি ঘুরতে। দিনটা ছিল 26শে জানুয়ারি। বাড়ি থেকে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আমরা এখন চলে এসেছি স্টেশন। এসে ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছি। দেখতেই পাচ্ছ দূরে স্টেশনের ঘড়িতে এখন সময় হয়েছে রাত 8:05। এখান থেকে ট্রেন ধরে আমরা যাব হাওড়া স্টেশন। তারপর রাত 9:55 হাওড়া থেকে আমাদের ট্রেন রয়েছে। ট্রেনের সময়ের বেশ অনেকটা আগেই আমরা হাওড়া স্টেশন পৌঁছে গিয়েছি। আজ আমাদের ট্রেন ছাড়বে রাত 9:55 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে। দাঁড়া, আমরা ট্রেনে উঠে পড়েছি। সিট নাম্বার 38, 39, 40 হচ্ছে আমাদের। উঠে লাগেজপত্র জায়গায় রেখে সবে মাত্র বসলাম। জয় জগন্নাথ। শুভ হোক আমাদের যাত্রা। হ্যাপি জার্নি টু আস। আবার অনেক দিন পর আমরা চলেছি একটা লম্বা ছুটিতে। একদম সঠিক সময় মতো ট্রেন আমাদের হাওড়া স্টেশন ছেড়ে বেরিয়ে গেল। দিদাকে ফোন করে দে, দিদাকে ফোন করে বলে দে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। ভালো সাবধানে থাকবে, ভালো সাবধানে থাকবে। বাড়ি থেকে আমরা বেরিয়েছি প্রায় 7:40 নাগাদ। আসার পথে রুমালি রুটি কিনে এনেছিলাম, আর আগে থেকেই বাড়িতে বানিয়ে রেখেছিলাম চিলি চিকেন রাতের খাবারের জন্য। ট্রেন কিছু দূর এগোতেই আমরা রাতের খাবার বার করে খেতে বসে পড়েছি। আগেই খেলো না, টেস্ট বুঝলো না, আগেই ওরকম। সবার শেষে মিষ্টি মুখ করার জন্য ছিল 2টো করে লাড্ডু। কটা বাজে? 11:25। 10 মিনিট দাঁড়ালো, বলো 10 মিনিট দাঁড়ালো। ঘড়িতে বাজে এখন 11:25। বর্ধমান ছেড়ে বেরোচ্ছে। আর একটু পরেই আমরা যে যার ব্ল্যাঙ্কেট নিয়ে যে যার সিটে চলে যাব। গুড মর্নিং। গুড মর্নিং। বাবা বাবা বাবা, আমার বাবা ঢাকা দিয়ে ঘুমাচ্ছে। কি পরিমাণ কুয়াশা বাইরে, দেখো মাঠগুলো। এদিকে কোন রাস্তার? বিহার কোন হচ্ছে না, বিহার নেই। 6:46, 47 বাজে। কোথায় যাচ্ছি এখন আমরা? মানে কত দূর রয়েছি? নাম দেখা যায়নি, খালি টাইমটা দেখতে পেলাম। আজ
বাবা, এইখানটা দেখো না, কি গো এইখানটা দেখো কেমন আবার একটা লেয়ার হয়ে আছে কুয়াশা। হ্যাঁ, ওরে বাবা, জানলার বাইরে জল হয়ে গেছে পুরো। সকাল 7:30টায় এখন সূর্যি মামার দেখা পাওয়া গেছে। কুয়াশা তবুও এখনো কতটা রয়েছে। আমাদের বাড়ির ওখানে এতটা বোঝা যায় না বলে কুয়াশাটা, এটা খালি জায়গা বলে আর কুয়াশাটা বেশি বোঝা যাচ্ছে। জানলাটা হাওয়ার জন্য আর খোলা হচ্ছে না, তাই জানলাটার বাইরের প্রচন্ড ধুলোগুলো সব যেন আরো আবছা করে দিচ্ছে। আমার ছন্তাই মনটাই এখনো ঘুমাচ্ছে, সারা রাত জেগে এখনো ঘুমাচ্ছে। এই ফাঁকা দিয়ে রাখা গেছে। আমাদের সিট পড়েছিল একটা আপারে আর একটা সাইড আপার লোয়ার। অভিজিৎ শুয়েছিল সাইড লোয়ারটায়, আমি শুয়েছিলাম সাইড আপারে, আর ছেলেকে দিয়েছিলাম আপার বার্থে। গতকাল রাত্রেবেলা অভিজিৎ প্রায় সারা রাতি বলতে গেলে জেগেছিল। হঠাৎ করেই ওর চোখ যায় ছেলের দিকে, দেখে যে ওখান থেকে ও প্রায় পড়েই যাচ্ছিল। তখন সেই মুহূর্তে ওকে ধরে ফেলে আর ভাবে যে ওকে নিচে নামিয়ে নেওয়ার কথা। ওকে ঘুম থেকে ডেকে তোলা হয় আর বলি যে আয়, আস্তে আস্তে করে নিচে নেমে আয়। ছেলে আমার ঘুমে এতটাই মগ্ন ছিল যে ঘুম চোখে নামতে গিয়ে সিঁড়ি থেকে ধপাস করে নিচেই পড়ে যায়। তারপরে ও আর সারা রাত তেমনভাবে ঘুমোয়নি, পাশের সহযাত্রীর সাথে দাবা খেলেই গল্প করে কাটিয়ে দিয়েছে। এত বছরে আমরা নানা জায়গায় ট্রাভেল করলেও ওর জন্য আলাদা করে কোনো বার্থ নিইনি। এই বছরই প্রথম ওর জন্য বার্থ নেওয়া হয়েছিল। ভাবলাম ও তো বেশ খানিকটা বড় হয়ে গেছে, তাই ওর আলাদা সিটের প্রয়োজন, কিন্তু সেখান থেকে যে পড়ে যাবে তা আর কি করে জানবো। এখন প্রায় 10:40, ট্রেন মোটামুটি টাইমেই যাচ্ছে, খুব একটা লেট নয়। আমরা এখন এলাহাবাদ পৌঁছে গেলাম। ঘড়িতে এখন দুপুর 12:30। ট্রেন ছুটে চলেছে তার দুরন্ত গতিতে। কোন অজানা জায়গার উপর দিয়ে যে আমরা এখন যাচ্ছি তা জানি না, তবে জানলার বাইরে চোখ জুড়ানো অপূর্ব দৃশ্য, দিগন্ত বিস্তৃত সবুজ মাঠ আর মধ্যে মধ্যে দাঁড়িয়ে থাকা সুন্দর আম গাছগুলো বেশ ভালোই দেখতে লাগছে। দুপুরের খাবারে ডিম বিরিয়ানি নেওয়া হয়েছে। ডিম বিরিয়ানি মানে হচ্ছে ডিম আর ভাত, 110 টাকা করে। এই তার সাথে একটা করে আচারের প্যাকেট। এই খেয়ে দুপুরবেলা উদ্ধার হই, তারপর আবার রাতেরটা দেখা যাবে। আর আমরা এখন চলে এসেছি কানপুর স্টেশন। ট্রেন সবে মাত্র দাঁড়ালো। সত্যি সত্যি এখানে রোদ্দুরটা খুব গরম। দুপুরে ঘড়িতে বাজে এখন 1:57। আমাদের খাওয়া দাওয়া শেষ। অভিজিৎ গেছে জল ভরতে, ওই যে আবার একটা বোতল ভরে নিয়ে আসছে। এর আগেও 2-3টে বোতলও ভরে নিয়ে এসছে টুকটুক করে, কারণ ট্রেনে জলের তো অনেকটাই দাম, 20 টাকা করে বোতল। আর ওখানে মনে হয় প্রতি লিটার 10 টাকা। হ্যাঁ, 1 লিটার 10 টাকা। সেই জন্য ওখান থেকেই ভরে নিয়ে আসছে। সারাদিনে যে কতবার চা আর কফি খেয়েছে, 4-5 বারের বেশি হয়ে গেছে। বাড়িতে থাকলে 4 বার তো হয়। খেয়ে উঠে এখন আবার উনি ব্ল্যাক কফি খাচ্ছে। ঘড়িতে প্রায় 2:30, আরও প্রায় 12 ঘন্টা আমাদের ট্রেনে এভাবেই কেটে যাবে। সময় যেন আর কাটছে না। বিকেল এখন 5:20। আমরা এসে পৌঁছালাম ফিরোজাবাদ। আর এখানে কিছুক্ষণ আগে থেকেই দেখছি অনেকগুলো স্টেশন আগে থেকেই বৃষ্টি পড়ছে। স্টেশনগুলো পুরো ভেজা। হ্যাঁ, দিল্লি এখনো পৌঁছায়নি, রাতের দিকে দিল্লি পৌঁছাবো। এখন 5:30 মতো বাজে। স্টেশনগুলো পুরো জল জল হয়ে আছে, মানে বেশ ভালোই বৃষ্টি হয়েছে।
বাড়ি থেকে নিয়ে আসা চিড়ে ভাপা, তার সাথে চানাচুর আর কাঁচা লঙ্কা দিয়ে আমাদের সন্ধ্যের জলখাবারটা বেশ ভালোই জমে উঠেছিল। আর সকালের জলখাবারটা তো বলতেই ভুলে গেছি, সেটাও বাড়ি থেকে আনা খাবার দিয়েই করেছিলাম। সকালের খাবারে ছিল ডিম সেদ্ধ, তার সাথে লাড্ডু আর পাউরুটি। পাউরুটি আমি আর অভিজিৎ খাইনি, তবে ছেলের জন্য ছিল চকলেট দেওয়া পাউরুটি, মানে ক্রিম বান। এটা কি রেড ফোর্টের পাশ দিয়ে যাচ্ছি? এত উঁচু উঁচু পাঁচিল। হ্যালো, এই তো রাত্রি 3টে। এই দেখো, এই আমরা কি রেড ফোর্টের পাশ দিয়ে যাচ্ছি? এই দেখো, এই দেখো না, এই দেখো চলে যাচ্ছে দেওয়ালগুলো। আয় শিগগিরি তলায়, শিগগিরি। ট্রেনের লম্বা জার্নিতে ঘুমের তো কোনো ঠিক ঠিকানা থাকে না। একটানা ঘুমও হয় না, আবার মাঝে মাঝেই চোখটা লেগে আসে। ঠিক এরকমই সময় আমারও চোখটা লেগে এসেছিল। দিল্লি আসছে দেখে অভিজিৎ আমাকে ডেকে দিল, আর উঠেই দেখি আমরা রেড ফোর্টের পাশ থেকেই ক্রস করছি। এর আগে স্বচক্ষে কখনো রেড ফোর্ট দেখিনি, তাই উৎসাহটা ছিল একটু বেশি। ঘড়িতে বাজে 9:26 আর 29 মিনিট লেটে চলছে। আমরা এখন এসে পৌঁছালাম দিল্লি জংশন। তোরা কি ডাইরেক্ট যেতে পারবি? কোন জায়গা আটকায়নি তোদের? কোথায় বাদলি বলে? ট্রেন অনেকক্ষণই দাঁড়িয়ে আছে, সবাইকে দেখে আমাদেরও একটু নামতে ইচ্ছে করছিল। ওই দিদিকে বলে একটু গিয়ে শোনো, বেরিয়ে শোনো। না, ব্যাগপত্র রয়েছে। ঠিক আছে, আমি যাচ্ছি, এখান থেকেই থাকবো। ও গাড়ি খবর আছে, গাড়ি গাড়ি ঠিক আছে। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, থাকুক, আর যেতে হবে না, বেরিয়েছিল ঘুরতে। ছেড়ে দাও আমাদের না, আবার বলা যায় না, ছেড়ে টেড়ে দিলে আমার ভয় লাগে। হ্যাঁ, গাড়ি সিগন্যাল দিয়ে দিলে। চলে এসো। নামার আশা করতে না করতেই ট্রেনে সিগন্যালও হয়ে গেছে। ট্রেনে উঠতে না উঠতে ট্রেন ছেড়ে দিয়েছে, আমাদের নামা হয়নি। দিল্লিতে ঠান্ডা আজকে বিশেষ একটা নেই আমাদের ওখানকার। হ্যাঁ, না না, ওই তো 800 টাকা বলবো। বাদলিগুলো 82 কিলোমিটার কাছাকাছি, 60 কিলোমিটার। বাইরে বৃষ্টি পড়ছে টিপটিপ করে, দেখেছো স্টেশনটাও ভিজে রয়েছে। সেই বৃষ্টি আজকে দুপুর থেকেই হয়ে যাচ্ছে, সব স্টেশনগুলোই আমরা মোটামুটি বৃষ্টি পেয়েছি। নাবিনি তো ট্রেন থেকে, কি হয়েছে, ট্রেনের জানলা সমানে বন্ধ ছিল, আর মাঝে তো আবার বিদ্যুৎ চমকে বেশ মেঘ ডেকে ডেকে বৃষ্টি হচ্ছিল সন্ধ্যাবেলার দিকে। বাবা একটু ঘুমা। ঘড়িতে বাজে এখন 1:36। আমরা এসে পৌঁছলাম আম্বালা ক্যান্টনমেন্টে। ট্রেন দাঁড়িয়েছে আর আমরা এই ফাঁকে গুছিয়ে নিচ্ছি যা যা অগোছালো ছিল। নেমে পাফার জ্যাকেটগুলো লাগবে, তাই অভিজিৎ নামিয়ে ফেলছে। এই কত বাইক এসছে দেখ পার্সেলে। বাবা বলে না, সেই বাইকগুলো আসে, অনেকে রাইডে আসে। ঠিক 10 মিনিট দাঁড়ানোর পর স্টেশন ছেড়ে বেরোতে যাচ্ছে। আমরা এরপরে যাচ্ছি সোজা চণ্ডীগড়। টাকা
বাবা, এটা আবার কিরকম সাইন? পৌঁছে গেছি চণ্ডীগড়। এবারে ট্রেন জার্নিটা আমাদের বেশ ভালোই কেটেছে। প্রায় 30 ঘন্টার জন্য আমরা ট্রেনের মধ্যে একটা ছোটোখাটো সংসার পেতে বসেছিলাম। ট্রেন থেকে নামার আগে আমি নিজের পাফার জ্যাকেটটাও পরে নিয়েছি। বাইরে বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছিল। অনেক দিন পর এত লম্বা একটা ট্রেন জার্নি করলাম, আর এবারে ট্রেন জার্নির অভিজ্ঞতা বেশ ভালো। আমাদের দুদিনের যাত্রার সঙ্গী নেতাজি এক্সপ্রেস এ টাটা বলে আমরা এখন এগিয়ে চলেছি। ঘড়িতে ঠিক বাজে এখন 2:38 বা 39 এরকম হবে। এখান থেকে নেমে তো বুঝতে পারছি না কোন দিকে যেতে হবে। সবাই যেদিকে যাচ্ছে তার সাথে সাথে আমরাও যাচ্ছি। আর এখানে চারিদিকে এত বৃষ্টি হয়েছে, মনে হচ্ছে পুরো চারিদিকে প্ল্যাটফর্মগুলো পুরো জল জল হয়ে আছে। শোনাই, বাবাকে ফলো করবে। ঘড়িতে বাজে 2:47। আমরা যাচ্ছি এখন 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে, কারণ সেখানে রয়েছে ওয়েটিং রুম। সেখানে একটু ফ্রেশ হয়ে নেব, তারপর সেখান থেকে গাড়ি খুঁজবো মানালি যাওয়ার জন্য। চণ্ডীগড় স্টেশনটা দেখলাম পুরোপুরিভাবে আন্ডার কনস্ট্রাকশন, তাই আমরা সেখানেই ওয়েটিং রুমের সুবিধা পাইনি। ওয়েটিং রুমের সুবিধা আগামী 4 তারিখ থেকে পাওয়া যাবে। তাই কোনো রকমে একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা চণ্ডীগড় স্টেশনের বাইরে চলে এসেছি। এখন এখান থেকে ক্যাব বুক করে যাব মানালি। মানালিতে আমরা খুব ভালোভাবে ঘুরেছি। প্রত্যেকটা দিন ওয়েদার ভীষণ ভালো পেয়েছি। পরবর্তী ভিডিওগুলো আসবে খুব শিগগিরই, একটু অপেক্ষায় থাকতে হবে তার জন্য। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই নতুন ভিডিও আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত টাটা সবাইকে।